আমার নাম রেজিয়া। আপনার নাম কি? ও, মিঠু। আমি এখানে মাত্র 7-8 দিনের জন্য থাকতে এসেছি। আমার ছেলে বাসার শিফটিং নিয়ে ব্যস্ত, তাই আমাকে দেখাশোনা করার জন্য আর কেউ নেই। তাই এখানে 7-8 দিনের জন্য থাকতে এসেছি। আমার ছেলে কি করে? মস্ত বড় কোম্পানিতে চাকরি করে। আমি আহ আমি তো ভুলেই গেলাম, আমার ছেলেকে আগে একটা ফোন দিয়ে তো নেই। হ্যালো খোকা। হ্যাঁ মা, এখন একটু ব্যস্ত আছি, পরে ফোন দাও। খোকা, খোকা শোন, তোকে মাত্র একটাই কথা। খোকা, তুই ঠিক মতো বাসায় পৌঁছেছিস তো? মা, আমি বললাম না তোমায় একটু পরে ফোন দাও। খোকা, খোকা শোন। আমার ছেলে কি বলল? একটু পরে ফোন দিবে বলে ফোনটা কেটে দিল। মোটেও না, আমার ভাগ্য এরকম হতেই পারে না। আপনি যতই বলেন না কেন, এখানে সুখ শান্তি, সময় মতো খাবার মিলে। আমি এখানে থাকবো না। আমি আমার ছেলেকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। হ্যালো খোকা। মা, আমি জরুরি কাজে ব্যস্ত আছি, পরে ফোন দাও। খোকা, খোকা শোন, আজ 1 সপ্তাহ হয়ে গেল তুই আমাকে নিতে আসলি না খোকা। খোকা, নিয়ে যা খোকা আমার। মা, এখন রাখি। খোকা ফোনটা রেখে দিল। মোটেও না, আমার ভাগ্য এরকম হতেই পারে না। ভাগ্য খারাপ তো আপনার, কারণ আমাকে তো আমার খোকা এসে নিয়েই যাবে, কিন্তু আপনার দিকে তো কেউ চেয়েও দেখবে না। কিন্তু কিন্তু আমার তো একটাই দুঃখ, খোকা আমার ছাড়া থাকবে কি করে? খোকা, খোকা। কি? আপনি আমাকে এটা বললেন? আমি এক্ষুনি আমার খোকাকে ফোন দিয়ে বলবো, খোকা তুই এখান থেকে আমার নিয়ে যা। আপনি দেখে নিবেন, দেখে নিবেন আপনি। হ্যালো খোকা, তুই এখান থেকে আমাকে এসে নিয়ে যা খোকা, আজই নিয়ে যা। মা, আমি তোমাকে কতবার বলবো, বাসার আর কয়টা শিফটিং বাকি, ওগুলো শেষ করেই আমি তোমাকে এসে